আজকের ভিডিওতে শেয়ার করব সামুদ্রিক টুনা মাছ কিভাবে ভুনা করলে বেশি মজা লাগে, আর সামুদ্রিক টুনা মাছের ক্যান আমি কিভাবে ভুনা করি, আর শেয়ার করব ভিডিওতে কিসের মাধ্যমে ভয়েস দেই আর কিভাবে ভয়েস দেই। আশা করছি পুরো ভিডিওটি সবার কাছে খুবই ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা একদম সরাসরি রান্নাঘর থেকে শুরু করেছি। এদিকে মা মেয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করাটা আর আজকে দেখানো হলো না। এখন রুমের কাজ করব আর আপনাদের সাথে গল্প করব, তারপর চলে যাব রান্না করতে। আর সারাদিন কি করি না করি সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। তার সাথে কিছু আপুর কমেন্ট পড়ারও চেষ্টা করব যদি ভিডিওর মাঝখানে সময় পেয়ে যাই তাহলে। এই তো এদিকে বেডটা আমি একটু গুছিয়ে নিচ্ছি। এখন যেহেতু একদম হালকা হালকা শীত, এখনও পুরোপুরি শীতটা শুরু হয়নি, তাই কম্বলটাও এখন লাগছে না, কাঁথা দিয়েই চলে যাচ্ছে আমাদের। আর মাঝে মাঝে খুবই গরম লাগে রাতের বেলাতেও, আবার মাঝে মাঝে হালকা একটু ঠান্ডা লাগে ভোরের দিকে। যেহেতু এখনও বেশি ঠান্ডা পড়েনি, এখনও কম্বলটা বের করিনি, বের করব কিছুদিন পর যখন ঠান্ডাটা বেশি লাগবে তখন। আর চট্টগ্রামে তো সবসময় কম ঠান্ডাই লাগে, একদম কম্বল লাগেই না বলা যায়, সিঙ্গেল কম্বল হলেই হয়। যারা চট্টগ্রামে থাকে তারাই বলতে পারবে আসলে চট্টগ্রামের শীতটা কেমন। একদমই শীত লাগে না, পুরো শীতটা যেরকম মনে হয় যে একদম হালকা হালকা শীতের মধ্যেই চলে যায়, ভারী শীতটা পাওয়াই যায় না। একদম জানুয়ারির শেষের দিকে মনে হয় হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তাছাড়া এরকম ভারী শীত পড়ে না। এখনও পাইনি, কিন্তু এবার কি হবে এখনই বলতে পারছি না। এবার বেশি শীতও পড়তে পারে, আবার না পড়তে পারে। এই তো এদিকে আমার মেয়ে ক্লেগুলো দিয়ে খেলে। এগুলো এনেছিলাম কিছু ফুল বানানোর জন্য, কিন্তু আমার মেয়ে এগুলাকে খেলনা বানিয়ে ফেলেছে। এগুলা দিয়ে সুন্দর করে সাজায়, একদম একটার পর একটা সুন্দর করে সাজায়। সাজানোর পর সেগুলা দিয়ে খেলে। এগুলা দিয়ে যে ফুল বা কিছু বানায় সে তা কিছু করবে না, এগুলা দিয়ে সে খেলবেই, তো এভাবে খেলে। আমি আমার প্রায় ভিডিওতেই কিন্তু বলি যে আমার মেয়ে তার খেলনা দিয়ে খেলে না, এরকম হাবিজাবি জিনিস দিয়েই সে খেলে, আর খুব মজা করে খেলে। তার কাছে মনে হয় এইসব কিছুই তার ভালো লাগে, এই কারণে আমি কিছু বলি না, তাকে দিই খেলতে। এদিকে রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু বাঁধাকপি ভাজি করব। এই বাঁধাকপিটা একদম ফ্রেশ ছিল, মনে হয় যে মাত্রই ক্ষেত থেকে উঠিয়ে এনেছে। আমার বাসার আশেপাশে যেহেতু একদমই খোলামেলা, অনেকে অনেক কিছু লাগিয়েছে, শাক থেকে শুরু করে সব কিছু। হয়তো বা ওখানকারই বাঁধাকপিটা হবে। অনেক ভালো ছিল বাঁধাকপিটা। এটা আজকে ভাজি করব, আর টোনা ফিশ মানে টোনা মাছ ভুনা করব, আর একটু ছোটো মাছ ভুনা করব। আমরা যেহেতু চট্টগ্রামে থাকি, চট্টগ্রামের অনেক সামুদ্রিক মাছই পাওয়া যায়, কিন্তু আমরা আসলে অতটা পছন্দ করি না, এই কারণে ওইভাবে খাওয়া হয় না। রিডা মাছ, রকেট মাছ, সুরমা মাছ, নারিকেলি মাছ, টুনা মাছ এগুলো কিন্তু সেম প্রজাতির, খেতে মানে স্বাদটা একই রকম আমার মনে হয়। নারিকেলি মাছ যেহেতু খেয়েছি, তারপরে সুরমা মাছ খেয়েছি। টুনা মাছ এনেছিল ছোট সাইজ একটা, অনেক শক্ত ছিল মাছটা। আমার মনে হয়েছে যে একই রকম লাগে, আমার কাছে স্বাদটা ভালোই লাগে, একদম ইলিশ ইলিশ একটা ফ্লেভার আসে খাওয়ার সময়। যারা খেয়েছেন তারা বলতে পারবেন। আর সেই টুনা মাছের ক্যান এনেছিল, একদিন দেখিয়েছিলাম ভিডিওতে, সেটা আজকে ভুনা করব। আমি এদিকে ভুনাটা বসিয়ে দিয়েছি। আমার ভিডিওতে মাঝে মাঝে একটা কমন কমেন্ট আমি পাই, কয়েক আপুই আমাকে এই কমেন্টটা করেছে, তাই ভাবলাম যে একটা ভিডিওর কোনো অংশে আমি বলে দিব। কিছু আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি কোন মাইক্রোফোন ব্যবহার করো ভয়েস দেওয়ার জন্য। এই কমেন্টটা আমি মাঝে মাঝেই পাই, এই কারণে ভাবলাম যে আমি বলেই দিই আসলে কী দিয়ে আমি ভয়েসটা দিই। অনেকে অনেক ধরনের মাইক্রোফোন ব্যবহার করে, আবার অনেকে ফোন দিয়ে ভয়েসটা দেয়। আমিও ঠিক সেম, আমি এখন পর্যন্ত কোনো মাইক্রোফোন ব্যবহার করিনি ভয়েস দেওয়ার জন্য, আমি সবসময় ফোন দিয়ে ভয়েসটা দিই। অনেকে অনেক ধরনের মাইক্রোফোন ব্যবহার করে ভয়েসটা ক্লিয়ার আসার জন্য, ঠিকঠাকভাবে শোনা যাওয়ার জন্য, কিন্তু আমি এখন পর্যন্ত আসলে মাইক্রোফোন ব্যবহার করিনি। আমার একটা মাইক্রোফোন কেনা আছে এখন পর্যন্ত বয়া, কিন্তু ওইটা এখন পর্যন্ত আমি ব্যবহার করিনি ভয়েস দেওয়ার জন্য। ফোন দিয়ে দিলেই দেখি যে ঠিকঠাকভাবে শোনা যায়, ভালো হয়।
তাই আসলে কোনো ধরনের মাইক্রোফোন আমি ব্যবহার করি না ভয়েস দেওয়ার জন্য। আমার এভাবেই চলে যায়। আর আমার ভিডিওতে ভয়েস কেমন ক্লিয়ার আসে তা তো আপনারাই বলতে পারবেন। আপনাদের কাছে কেমন লাগে তা তো আর আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হয় যে কথা ঠিকঠাক ক্লিয়ার শোনা গেলেই হলো। কথা ক্লিয়ার শোনা যাওয়ার জন্যই তো মাইক্রোফোনটা ব্যবহার করা হয়। কিন্তু আমার মনে হয় যে না, আমার কথা হয়তোবা ক্লিয়ার শোনা যায়। আমার কাছে যা মনে হয়। তাই আমি আসলে মাইক্রোফোনটা ব্যবহার করি না। এটা এখন আর ইউজই করি না। শুধু কিনেই রেখেছি। আসলে এখন পর্যন্ত খুলিনি, ব্যবহারই করিনি। যাই হোক, এদিকে কিন্তু আমি আমার রেসিপির ব্যাপারে কিছুই বলছি না। প্রথমে একদম সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে ধনিয়া, সব ধরনের মশলা দিয়েছি। একটা টমেটো কেটে দিয়েছি। আর এখন ক্যানটা খুলে দিয়ে দিচ্ছি। ক্যানের উপরে ওগুলো কিন্তু আসলে মাছের তেল, তাই আমি এগুলা দিয়ে দিলাম। মাছের তেলটা কিন্তু খাওয়া ভালো। এই তো এইভাবেই হচ্ছে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই ক্যানটা একদম রেডি করা থাকে, অত বেশি হচ্ছে রান্না করার জন্য কিছুই লাগে না, পানিও লাগে না। হালকা একটু পানি দিয়ে দিলেই হয়, বেশি একটা পানির প্রয়োজন হয় না সিদ্ধ করার জন্য। ভিডিওতে ভয়েস দেওয়ার ব্যাপারে একটা কথা বলি, আমি অনেক চ্যানেলই দেখেছি আসলে যারা হচ্ছে এই ফোনের ব্যাপারে বেশি বুঝে বা যারা বিক্রি করে মাইক্রোফোনই ধরেন, ফোনের যে কোনো ধরনের গ্যাজেট, তাদের আমি ভিডিওতেও অনেক দেখেছি। তারা বলেছে যে ফোনটা যদি ভালো হয় আসলে মাইক্রোফোনের প্রয়োজন হয় না। যদিও আপনি মাইক্রোফোন ব্যবহার করতে চান, তবুও আপনার ফোনের হচ্ছে কোয়ালিটি ভালো থাকতে হবে। অনেক ফোনে মাইক্রোফোন সাপোর্টই করে না, সেই ফোনে আসলে মাইক্রোফোন ব্যবহার করে ভয়েস দেওয়ারও প্রয়োজন হয় না, দেওয়াই যায় না। কিছু কিছু ফোন আছে যেগুলাতে হচ্ছে মাইক্রোফোন সাপোর্ট করে না, আবার অনেক ফোনই দেখা যায় যে মাইক্রোফোন সাপোর্ট করে। ভালো মাইক্রোফোন ব্যবহার করতে গেলে ভালো ফোনের দরকার, না হলে আপনার ফোনে মাইক্রোফোন সাপোর্টই করবে না। এই বিষয়ে হয়তো বা অনেকেই জানে না, কিন্তু এই বিষয়গুলো হচ্ছে জেনে বুঝে মাইক্রোফোনটা ইউজ করতে হয়। আমাকে আদিতার বাবাই আসলে মাইক্রোফোন কিনে দিয়েছিল যে ভয়েস দেওয়ার জন্য, কিন্তু দেখি যে না, মাইক্রোফোনে ঝামেলা। আমারটা যেহেতু ওয়্যারলেস না, এই কারণে ওই ঝামেলার কারণে আমি আসলে ব্যবহারই করি না। ফোন দিয়েই সবসময় ভয়েসটা দিয়ে থাকি। অনেক আপুরাই দেখি যে শুনি মাইক্রোফোন দিয়ে ভয়েস দেয়, আমি আসলে ব্যবহার করি না। আমি যেটা করি না আমি সেটা আসলে শেয়ার করছি। অনেকে ভাবে যে মিথ্যা কথা বলি, আসলে মিথ্যা কথা বলার এখানে কিচ্ছু নাই। যেটা করি সেটাই তো বলবো, আর মিথ্যা বলার এখানে কোনো স্কোপই নেই। কেন বলবো, কারণ তো নাই। এই তো এদিকে বাঁধাকপি ভাজিও করিয়ে নিচ্ছি, সেটা দেখানো হয়নি। আমার মাছ রান্নাটা মানে ভুনাটা অলরেডি রেডি। ছোটো মাছটাও করে নিয়েছি অফ ক্যামেরাতে, সেটা আবার দেখানো হয়নি, ভিডিওটা বড় হয়ে যাবে দেখালে। এই কারণে আসলে ডিটেলসে দেখাইনি। আমার মাছ ভুনার ফাইনাল লুকটা এই তো, খুব মজা হয়েছিল। সামুদ্রিক এই টুনা মাছের দাম আমাদের এদিকে অনেক বেশি, অনেক বড় হয়। অনেকে চিন্তা করতে পারে যে এত বড় মাছ একা এত টাকা দিয়ে কিনে কি করব, খাবো না থাক। তারাই ক্যান কিনে খেতে পারেন, একদম টুনা মাছের স্বাদই পাবেন ক্যানের মধ্যে। এই ক্যানগুলা যে কোনো সুপার শপ বা এমনি কোনো বড় শপে পাবেন, কিনে খেতে পারেন, ভালো লাগবে। আমাদের সামুদ্রিক মাছ এদিকে কম, কিন্তু টুনা মাছ এরকম কিছু কিছু মাছ আছে দাম অনেক। আশেপাশে তো আরও বেশি হবে স্বাভাবিক। ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। অনেক গল্পই করলাম, কমেন্ট পড়া তো হলোই না। সোহান আজ কিচেনের সোহানা আপু আমাকে কমেন্ট করে সুন্দর সুন্দর প্রায়ই। আপুর অনেক কমেন্ট থেকে একটা কমেন্ট পড়ছি। প্রথমেই তোমার সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে। পোলাও, মাংস, ডিম, মাশাল্লাহ। মেয়ের জন্য অনেক দোয়া রইল। আচার, আহ কি মজা। অনেক ধন্যবাদ সোহানা আপু তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে বড় কমেন্ট পড়তে গেলে সময়ের ব্যাপার, ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয় না। যখন সময় পাবো তখন বড় বড় কমেন্ট পড়ে দিব আপুদের। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপুরা প্রায়ই আমাকে। মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে বিকেলবেলা আমার মেয়ের জন্য নাস্তা তৈরি করেছি সেমাই। এই সেমাইটাই খাওয়াবো। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।